আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদেরকে টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভুনা করে দেখাবো। খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভুনার রেসিপিটা। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখন পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পর এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটাই বাদামি হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখানে আমি মরিচের গুঁড়া পরিমাণটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বুঝে অ্যাড করবেন, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটা পুড়ে না যায়। তো অল্প পরিমাণে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিব। আর আজকের এই রান্নায় আমি আর কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করব না, এই অল্প মশলায় আমি এটাকে রান্না করব। আর সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর পানির পরিমাণটাও আমি একেবারে অল্প পরিমাণেই পানি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলো। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছের যে বাটিটা আছে মাছগুলো মেখে রেখেছিলাম সেই বাটির মধ্যে যে একটু পানি ছিল সেটাও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলোকে এখন আমি ঢাকনা খোলা অবস্থায় 5 মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খোলা অবস্থায় আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমি হ্যান্ডেলটা ধরে একটুখানি দুলিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পানি। তো পানিটা দিয়ে আবার আমি হ্যান্ডেলটা ধরে দুলিয়ে দিব, কারণ মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই মাঝে মধ্যে একটুখানি হ্যান্ডেলটা ধরে দুলিয়ে দিবেন। আর এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ। তো এখানে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিক দিয়ে কেটে নিয়েছি। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। এখানে আমি 3টা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আলতোভাবে। তো এভাবে আলতোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আর আবারও একটুখানি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুবারে অল্প অল্প করে পানি দিয়েছি 1/2 কাপের মতো। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিট রান্না করে নিব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি আবারও একটুখানি আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আলতোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি হ্যান্ডেলটা ধরে আবারও একটুখানি দুলিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখন ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য। আর এখন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি এটা চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভুনা। খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। অবশ্যই আমার আজকের এই রেসিপিটা বাসায় ফলো করে ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন
যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।